আমি যে সময় প্রথম পাসপোর্ট করছি এই সময় আমার এক বন্ধু আমার কইতেছে, বন্ধু তবে কবে আইবে বিদেশ, কবে আইবে। মানে এতবার কইতো, প্রতিদিনই ফুন্দা কইতো তুই সৌদি আরব আয়, তুই সৌদি আরব আওয়ার পরে যে কোনো জায়গায় আইবি, তুই সৌদি আরবে যে কোনো জায়গায় আসবে আমি তোর লগে দেখা করবো, তুই আমার কলিজার বন্ধু, ঠিক আছে। সৌদি আরবে আসার দিন পর্যন্ত এর সাথে আমার কথাবার্তা খুব ভালো কথাবার্তা হয়েছে। সৌদি আরবে আইসি পরেও এর সাথে কথা হয়েছে, হ্যাঁ আমার কইতেছে তুই কোন জায়গায় আছিস আমার লোকেশন পাঠা। তো আমি হোয়াটসঅ্যাপে লোকেশন দিচ্ছি, আরে দেওয়ার পরে হ্যাঁ কইতেছে ঠিক আছে বন্ধু তুই তো আইসস, তুই তো সৌদি আরবে এক মাথাত, আমি হইলাম আরেক মাথাত। পরে কইতেছে কইলো দেখা হইব, সমস্যা নাই, চিন্তা করিস না। ঠিক আছে সমস্যা নেই বন্ধু, সৌদি আরবে তুই আইসি 2 দিন আগের ফিস দেওয়া হইব। তো এরকম বেশ কিছুদিনের সাথে কথা হয়েছে, হঠাৎ করে ও কথাবার্তা সব বন্ধ করে দিছে। তো একদিন আমি আমার বাসার পাশে যে বাজার, এই দোকানের কাছে আমি গেছি, মানে বাজারে গেছি বাজার করার লেগে, সাথে আমার আরও লোক ছিল। তো আমি নতুন মানুষ গেছি, পরে হ্যাঁ বাজার করে বাইরেছি, পরে দিই হ্যাঁ আরেক দোকানে দেখি আমার মাথায় টাসকি, হ্যাঁ আমার লাগে এমনি কথাবার্তা কইয়া এত কিছু কইয়া, তারপর হ্যাঁ আমি লোকেশন পাঠাইছি, লোকেশন থেকে কইতেছে আমি এক মাথায় হ্যাঁ আরেক মাথায়। মানে সৌদি আরবের রাস্তা কিন্তু কম না, 3000-4000 কিলোমিটার এদিক সেদিক, এ মাথার থেকে মাথার। পরে আমি কইলাম কিরে বন্ধু তুই এনে, পরে হ্যাঁ মানে কি শর্ম ফিরে গেছে গা, কি কইব না কইব, হ্যাঁ আমারে কইছে হ্যাঁ সৌদি আরবের লাস্ট বর্ডারে আছে, আমি আরেক বর্ডারে আছি। তো আচ্ছা যাক, যেটাই হোক কিছু নাই, আমি বুঝতে পারছি যে এর কাহিনীটা, হ্যাঁ আমার কি লাগে না করছে, আমি এর কাছাকাছি, আমি নতুন মানুষ আইছি, আমি যদি এর কাছে কোনো কিছু চাই, কোনো কিছু মানে নতুন মানুষ যেহেতু আমার টাকা পয়সা নাই, এসবের লাগে মূলত হ্যাঁ আমার এই কাহিনীগুলো করছে। আমি যদি আসলে হ্যাঁ থেকে দূরে থাকতাম তাহলে এইসব কাহিনী হ্যাঁ করলো, নইলে সত্যি আমার ফোনে অনেক মায়া দয়া অনেক কিছু দেয় লইলি। পরে আমার কইতেছে বন্ধু আমার কাছে টাকা টোকা নাই বুঝছস, বেতন পাইছি না, বেতন পাইলে আমি তোর লগে ইচ্ছে করে দেখা করলাম বলে। আমি কইছি যে তুই আমার লগে দেখা করছস না কি আছো, আমি দেশের থেকে পিঠা আনছিলাম, আমি এইগুলো তোর দেওয়ার লাগে আমি আরো নিয়ত করে আইছিলাম। তো তুই এত কাজে থেকে আমি কি তোর কাছে টাকা যাবো, টাকা চাইতি না জানি, তারপরও একটা আছে না। আমি বললাম আরে বেটা বন্ধু বান্ধব তুই বাড়ি থাকতে আমলে কেমনে চলছস জানাস না আমি কিরম। পরে যাক তো এটা হলো বুঝছেন, প্রবাসের না আসলে বিপদে বললে বন্ধু আর বন্ধু থাকে না, বুঝছেন নি। এটা ওর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, আমিও এরকমই, আমি ওর থেকে ভালো না, আমি ওর থেকে খারাপ। তো আমি জানি বন্ধু তুই আমার এই ভিডিওটা দেখতেছ, মাইন্ড করিস না বন্ধু, ঠিক আছে। আমি কিন্তু তোর নাম প্রকাশ করি নাই, এটা তুই আর আমি জানি, আমি তোর নাম কারো কাছে কমো না, ঠিক আছে। তুই এই বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না। তা মানে তুই যে কাজটা করছ এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক হয় নাই। আমি কিন্তু তোর কাছে টাকা পয়সা দিতাম না, তুই আমার কাছে হইয়া তারপর তুই আমার কইছস তুই সৌদি আরবের এক মাথায় আমি সৌদি আরবের আরেক মাথায়, এটা কোনো ঠিক হয়েছে বন্ধু? নতুন মানুষ আমি নতুন মানুষ, আমি বিদেশ থেকে আইছি, আমার মন মেরাজ ভালো না, বাড়িতে ফ্যামিলি ফালাই আইছি, আব্বা নাই সরি মা ফালাই আর আইছি, আমার মেয়ে আছে বউ আছে, যাই হোক বাংলাদেশ ফালাই রেখেছি, এটাই বড় কথা, ঠিক আছে। আমার নতুন প্রবাস আইলে সবারই মন খারাপ থাকে, এটা আপনারা সবাই জানেন। তো তুই যদি সামনে আইতি তোর লগে 2-1 কথা আমার পাশেই থাকে, ঠিক আছে। এখন আমি আর যাই না এর কাছে, যোগাযোগ করি না, ঠিক আছে। তো এটা হইলো বন্ধুর পরিচয় দিচ্ছে। আচ্ছা যাক বন্ধু তুই মাইন্ড করিস না বুঝছস, ভিডিও দেখে আমার মাইন্ড করিস না।